আলোচনা সংক্ষেপে শেষ করব। আমার সাথে আছেন গ্রিন পার্টি বাংলাদেশের মহাসচিব ইফতেখারুল হাসান জনি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি রাজু আহমেদ খান, চেয়ারম্যান গ্রিন পার্টি বাংলাদেশ। আজকে একটি বিষয় নিয়ে কথা শেষ করব, সেটা হচ্ছে যে যে আপনার স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুমায়ুন কবির। সম্প্রতি টেকনোক্রেট কোটায় যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছে, বাজার গরম করেছে। মানে বিরোধী মতবলম্বী বা যারা বিষোদ্গারকারীরা হইচই শুরু করছে তার উনি যে দ্বৈত নাগরিক, তার দুই দেশের তার নাগরিকত্ব সে কী করে হইল ইত্যাদি ইত্যাদি। হুমায়ুন কবির একসময় বলেছে যে 2008 সালের জ্বালা তো কেউ কেউ আবার এটাকে কটাক্ষ করেছে যে এটা কি সাবেক সরকারের যে কি বলে মহাসচিব ওবায়দুল কাদেরের মতো জ্বালা বলতেছে কিনা। তো এখন এই মাত্র একটু খবর আমরা পেলাম, আমাদেরকে দুপুরবেলা একটা টপিক্সে আমি কথা বলেছিলাম, সেটা হচ্ছে দ্বৈত, সাবজেক্ট ছিল দ্বৈত নাগরিক। সে একটু আগে আমি খবর পেলাম যে উনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছে। এটা একটা সুখবর। জি, অবশ্যই সুখবর। আমি এনারা দোয়া করি যে আমরা গ্রিন পার্টিকে যেভাবে নিউজ করতেছি, আশা করা যায় আমাদের গ্রিন পার্টিকে আরও উদ্যোগ নিয়ে আমরা যাতে মাঠে থাকতে পারি আর আমাদের উদ্যোগটা আরও ভালো হতে পারি আপনাদের জন্য সবাই। আমরা কিন্তু আপনি তো আপনার সম্বন্ধে অভিযোগ হচ্ছে যে আপনি বিভিন্ন জেলা বা থানা শাখার যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে যোগাযোগ করেন না। অ্যাকচুয়ালি আমরা সম্প্রতি আপনাকে কিছু বলবার আগে আরেকটা বিষয় বলে রাখি, আপনার বাচ্চাটা খুব অসুস্থ, যার কারণে আপনি কমিউনিকেট করতে মানে এর আগে একবার অসুস্থ হয়েছিল, এই নিয়ে 3-4 বার হলো, বাট আমি একটু হিমশিম খাচ্ছি। ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে আমরা খুব শীঘ্রই এটা খুব শক্ত করে আর কি থাকবো আর কি। আচ্ছা, তা থাকবেন। আমরা চাই যে আগে আপনার বাচ্চারা যাতে দোয়া করবেন। বারবার অসুস্থ হচ্ছে, এইটার একটা ঘরে ঘরে অসুস্থ, কোন সময় কেউ ডেঙ্গু, কারো নিউমোনিয়া হচ্ছে, আবার এখন শুনলাম যে অনেকগুলো ওষুধের প্রোডাকশনই বন্ধ হয়ে যাচ্ছে। এই সরকার কি হিমশিম খাচ্ছে নাকি কোনো ষড়যন্ত্র? না, আমি বলবো যে যে কোনো সরকার হোক না কেন, মানে একটু চেষ্টা করবে দেশ চালাতে। কারণ আমি যদি ক্ষমতা থাকি আমিও চেষ্টা করবো দেশ চালাতে। এখন যদি একটু প্রবলেম হইতে পারে, কিন্তু এতগুলি ওষুধ কারখানায় যদি বন্ধ হয়ে যায়, এমনিতে অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। অবশ্যই আমি যদি মনে করতেছি অবশ্যই ষড়যন্ত্র ছাড়া তো আবার এরকম কিছু দেখতেছি না। কারণ যেমন আমি তেল গ্যাসের কথাই বলি, এটা তো বৈশ্বিক সমস্যা। জি অবশ্যই, এটা হচ্ছে কারোর দোষ দেওয়া, চাপানো যাবে না। তবে সাময়িকভাবে আমরা হয়তো ওইখানে সমস্যার মধ্যে পড়লেও খুব শিগগিরই এখান থেকে ওভারকাম করবো। কিন্তু সরকারের, বিশেষ করে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা যেমন বেড়েছে, সরকারেরও জনপ্রিয়তা বেড়েছে, সেই তুলনায় বাড়েনি, কিন্তু চেষ্টা তো করছে। কিন্তু তেল গ্যাসের সমস্যা তো সরকারের একার না, এটা একটা বৈশ্বিক সমস্যা। কিন্তু মানুষ বলছে সরকার পারছে না, হেন তেন ইত্যাদি। মানুষের কথা তো অনেক বলবে। এই যে আপনি হুমায়ুন কবির ছবি দেখছেন, তাকেই বলছেন যে আপনার দ্বৈত নাগরিক, আর একটা নাগরিকত্ব ছাড়িয়ে দিচ্ছে, যান ব্রিটিশ নাগরিকত্ব ছাড়িয়ে দিচ্ছে। এখন কথা হচ্ছে এই সরকারকে উচিত হবে সবাইকে নিয়ে জাতি সরকার করা। অবশ্যই সমস্ত মত পথের মানুষদেরকে নিয়ে কাজ করা, এবং যারা বেশি বেশি সমালোচনা করে তাদের ঘাড়েও কিছু দায়িত্ব দেওয়া করে দেখা উচিত। মানে আমরা গ্রিন পার্টি বাংলাদেশ সবসময় এই ফ্যাসিস্ট সরকারকে মানে বিরুদ্ধে কাজ করেছে, এই জন্য যে তারা রাতের ভোট, দিনের ভোট রাতে, ড্যামি ভোট, এই সেই আমি তুমি ভোট, এসব কারণে কিন্তু তারা আসলে নিন্দিত হয়ে গেছে। জি অবশ্যই না, আমরা কোনো সরকারের প্রতি আমাদের কোনো রাগ নাই, কিন্তু তোমরা ভাই মানুষের ভোট নিয়ে আসো। একটা মানুষের ভোট নিয়ে এই সরকার আসছে, তাকে তো আপনার টাইম দিতে হবে। সরকারকে অবশ্যই টাইম দিতে হবে, আর আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ইনশাআল্লাহ দেশটা আগে যাও, আমরা দোয়া করি। এটাকে কি বলে, ওই যে হানিমুন টাইম দিতে হবে। যদিও সরকারের 6 মাস চলে গেছে, হানিমুন টাইম শেষ। অনেক সময় অনেক কাজ করতে হবে সরকারকে। আমরা বলবো যে ইনশাআল্লাহ আমরা অনেক সময় অনেক সরকারকে চাপ দেওয়ার জন্য বলে না যে তোমাকে হেলিকপ্টার টাইম দেওয়া হবে। জি না, চাপ দেওয়া যাবে না, সরকার একটু সময় দিতে হবে। আর সরকারের সাথে আমরা আছি, ইনশাআল্লাহ আমাদের দলপত্র বোঝানোর জন্য দোয়া করবেন আপনারা। আমরা কালকে মেরাদিয়া শাখায় কথা বলছি, সেখানে আপনার কথা বললাম, আপনি মনিটরিং করছেন, কিন্তু আমি দেখলাম যে আপনি বংশাল, পল্টন, তারপরে বিজয়নগর, ওয়ারি, নওয়াপুর বিভিন্ন শাখায় আপনি যোগাযোগ করছেন, ঠিক আছে, কিন্তু ঢাকার বাইরে আপনার যোগাযোগটা একটু কম। আসলে আমার বাচ্চা অসুস্থ হওয়ার কারণে আপনি জানেন যে আমার আন্তঃজেলা শাখা সমন্বয়ক সম্পাদক ইফতেখারুল কবি কুদরতি খোদা, কুদরতি খোদার সঙ্গে যোগাযোগ রাখবেন। ইনশাআল্লাহ আমি সবার সাথে যোগাযোগ করবো। আর আমি খুব সবার কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি যোগাযোগ করতে পারতেছি না, এটাও বাচ্চা অসুস্থ। আর সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে মত বিনিময় হবে। সেই সাথে আপনি আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান দার্শনিক আবু মহিমুসা এবং ভাইস চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম স্পেশালি যোগাযোগ রাখবেন। গ্রিন পার্টি বাংলাদেশকে সেই জায়গায় পৌঁছে দিতে হবে যে জায়গায় মানুষের সাথে মানুষের কোনো পার্থক্য নাই। অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
আসছে ভাই